এটা একটি কোকা কোলা, এটা শুধু কোকা কোলা নয়, এটি একটি মরণ কলা এবং এটি একটি বাথরুম হারফিক। সবাই তো এটা বয়কট করার ডাক দিচ্ছেন, তো আমি আপনাদেরকে দেখিয়ে দিব এটা দিয়ে কিভাবে আপনারা বাথরুম পরিষ্কার করবেন। এটা একটা পাবলিক টয়লেট। চলেন একটি 250 মিলি কোকা কোলা দিয়ে কয়েক মিনিটের ভিতরে বাথরুমটাকে আমরা আয়নার মতো চকচকে পরিষ্কার করে দেখাবো, তাও সেটা হচ্ছে একটি হারফিক ক্লিনারের মতো করে। ক্লিন করা অবস্থা আমরা কিছু কথা বলে আসি। আমরা সবাই তো ফেসবুক থেকে শুরু করে বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা এটাকে বয়কট করা ডাক দিচ্ছি। নিজের প্রোফাইল পিক চেঞ্জ করা থেকে শুরু করে আমরা শুধু বয়কট বয়কট বলি। এখন আমাদের মধ্যে কিছু মানুষ আছে, তারা শুধু ফেসবুকে চেহারা প্রচার করার জন্য বলে যে ইসরায়েলি পণ্যগুলো বয়কট, কিন্তু তারা চার দোকানে যায় খোঁজ করে ভাই ওই কোম্পানির মালটা আছে কিনা, তাও সেটা ইসরায়েলি পণ্য। এখন আমরা যতই বিক্ষোভ মিছিল করি, যতই মারামারি করি, যতই বয়কট ডাকি, এটা কখনো ব্যান হবে না যদি আমাদের সাথে সরকার একসাথে কাজ না করে। যদি সরকার এটা এক্সপোর্ট ইনপুট দুটোটাই বন্ধ করে দেয়, তাহলে আমরা এটা নিয়ে আর কি করতে হবে না, রাজপথে নামে মিটিং মিছিল মারামারি পুলিশের সাথে জাগরাজাটি এগুলো আমাদের করা লাগবে না। আমরা এর সাথে আহ্বান জানাচ্ছি করে বাংলাদেশ সরকার, যিনি এখন বর্তমানে আছে উপদেষ্টা পদে, ওনাকে বলছি যে আপনি দয়া করে এটার এক্সপোর্ট ইনপুট দুটোটা বন্ধ করে দেন, তাহলে তো এটা বয়কট হবে, আমরা সফল হব। শুধু ফেসবুকে ছবি দিলে বয়কট ডাক দিলে কিছুই হবে না যদি আপনি খাওয়া বন্ধ না করেন। চলুন আমি তো নিজ থেকে বয়কট করে দেখিয়ে দিছি, আপনি কি করবেন বাকিটা আপনার হাতে ছেড়ে দিলাম। আসুন ভিডিওটা শেয়ার করে প্রচার করি। যতক্ষণ আপনি খাওয়া বন্ধ না করবেন ততক্ষণ আপনি বয়কট ডাক দিলে কোনো লাভ হবে না।